ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আপনাদের সঙ্গে আছে আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি চাকরি অধ্যাদেশ একটা জারি করেছে। আগে যেটা সরকারি চাকরি আইন ছিল সেটা সংশোধন করে বেশ কিছু দ্বারা বিযুক্ত করে তারা একটা অধ্যাদেশ জারি করেছিল, এবং তার প্রেক্ষিতে সচিবালয়ের কর্মচারীরা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করতেছিল, এবং এই পরিস্থিতিতে সরকার একটা আশ্বাস দিয়েছিল যে তারা এই ঘোষিত অধ্যাদেশটা আবার একটা সংশোধনের চিন্তা করবে, এবং এর জন্য একটা উপদেষ্টা পরিষদ কমিটিও তারা গঠন করেছিল। তো সেই উপদেষ্টা পরিষদের মিটিংয়ে কি কি চেঞ্জ আসছে এ বিষয়ে টিভিএসে একটি স্পেশাল নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শেখ আবদুল্লাহ। আমরা তার কাছ থেকে শুনবো। আবদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যেটা বলছেন যে আগের অধ্যাদেশে যেটা ছিল যে কোনো সিনিয়র অফিসারের অনানুগত্য প্রকাশ করলে বা দায়িত্ব অবহেলার অভিযোগ পেলে তাকে অপসারণ, বরখাস্ত বা এই ধরনের বিধিবিধান ছিল, কিন্তু আপনার সর্বশেষ নিউজে আমরা দেখলাম যে এখানে চেঞ্জ আসছে এবং তাদেরকে ফোর্স রিটায়ারমেন্ট বা বাধ্যতামূলক অবসরে দেওয়ার কথা বলা রয়েছে। তো আসলে কোন কোন জায়গায় কোন ধরনের চেঞ্জ আসছে যদি আপনি বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন যে আগে একটি আইন ছিল 2018 সালে এই আইনটি করা হয়েছিল, এবং এই সরকার আসার পরে সেই আইনের কিছু সংশোধন করে গত 25 মে একটি অধ্যাদেশ করে। সেই অধ্যাদেশে আসলে আপনি যেটা বললেন যে অসদাচরণ কথাটাকে বড় করে দেখা হয়েছে। অসদাচরণ বলতে 4টি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। একটি হচ্ছে আপনার বলা হচ্ছে যে যদি কোনো কর্মচারী অনানুগত্য প্রকাশ করে তাহলে সেটি অসদাচরণ হবে। যদি কোনো কর্মচারী তার কর্মস্থলে সময় মতো উপস্থিত না থাকে যৌক্তিক কারণ ছাড়া, সেটি অসদাচরণ হবে। যদি কোনো কর্মচারী একজন আরেকজনকে তার কাজে অনুপস্থিত হতে বা তার কাজ থেকে বিরত থাকতে প্ররোচিত করে তাহলে সেটি অসদাচরণ হবে। এবং কর্মচারীরা যদি সরকারের সিদ্ধান্ত যদি না মানে বা তারা সেখানে ধর্মঘট বা বিক্ষোভ ইত্যাদি দেখায় সেটিও অনানুগত্য হবে, এই বা অসদাচরণ হবে। এই অসদাচরণের জন্য নানান ধরনের সাজার কথা বলা হয়েছিল, এবং সেই সাজা কিভাবে হবে সেটিও এই সংশোধিত অধ্যাদেশে ছিল এরকম যে একজন কর্মচারী যে দপ্তরে চাকরি করে ওই দপ্তরের একজন বা দপ্তর প্রধান বা ওনার যে বস সে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করতে পারবে, এবং তাকে একটা নোটিশ দেওয়া হবে যে আপনার ক্ষেত্রে এই ধরনের একটা অভিযোগ গঠন করা হয়েছে, এই বিষয়ে আপনার বক্তব্য কী, এবং এই নোটিশের জবাব সে 1 সপ্তাহের মধ্যে দিবে। এই নোটিশ দিয়েই যদি তার জবাবে সন্তুষ্ট না হয় তাহলে কিন্তু তার ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে। সেখানে তার বেতন কমিয়ে দেওয়া, তার পদ থেকে নিম্ন পদে নামিয়ে দেওয়া, তাকে চাকরি থেকে অপসারণ বা বরখাস্ত ইত্যাদি করার ব্যবস্থা তখন রাখা হয়েছিল। এই নিয়ে আপনি বললেন যেটা যে সচিবালয়ের কর্মচারীরা ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে, তারা বিক্ষোভ সমাবেশ করেছে, তারা মানববন্ধন করেছে, তারা স্মারকলিপি দিয়েছে বিভিন্ন উপদেষ্টাদের কাছে, এবং পরে গিয়ে আমরা দেখেছি যে উপদেষ্টারাও তারা এটা স্বীকার করছে যে সরকার যে অধ্যাদেশটা করেছে সেই অধ্যাদেশে এমন কিছু বিধান এমনভাবে রাখা হয়েছে যেটা অপপ্রয়োগের সুযোগ আছে। তার প্রেক্ষিতেই কর্মচারীদের দাবির প্রেক্ষিতে এটি পুনরায় অধিকতর সংশোধনের জন্য একটা কমিটি করা হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল ওনার নেতৃত্বে, এবং সেখানে আরেকজন উপদেষ্টা ছিলেন ফাউজুল কবির খান, জ্বালানি উপদেষ্টা, সাথে সাথে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ডক্টর আব্দুর রশিদ, ওনারা এই কমিটিতে ছিলেন। ওনাদের এই কমিটিকে সহযোগিতা করার জন্য আরও 3 জন সচিবও ছিলেন। তারা গত 16 জুন প্রথম মিটিং করে, পরবর্তীতে আরও একটি মিটিং হয়। সর্বশেষ গত যে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের কমিটির মিটিং হচ্ছে, সেইখানে এই অধিকতর সংশোধনীর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উত্থাপন করা হয়, বা না সরি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উত্থাপন করা হয়। সেইখানে আমরা আলাপ করেছিলাম। আমি জ্বালানি উপদেষ্টার সঙ্গে কথা বলেছিলাম যে আপনারা কি ধরনের সংশোধনীর সুপারিশ করেছেন বা পুরো যে উপদেষ্টা পরিষদ তারা কোন বিষয়গুলো অনুমোদন করেছে। উনি বলল যে আমরা আসলে কর্মচারীদের যে সমস্ত বিষয়ে আপত্তি ছিল, মোটা দাগে বলল, সেই আপত্তিগুলো আমরা দূর করার চেষ্টা করছি। সুনির্দিষ্ট করে বললে এরকম যে এই যে চাকরি থেকে বরখাস্ত করা,
বা অপসারণ করা এই বিধানটি রাখছে না। ওনারা রাখছে হচ্ছে যে যদি কারোর অসদাচরণ প্রমাণিত হয় তাহলে তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হবে। 2018 সালের যে আইনটি সেখানেও কিন্তু বাধ্যতামূলক অবসরের ব্যবস্থা রয়েছে। ওই আইনের 45 ধারায় বাধ্যতামূলক অবসর দেওয়া যায়, তবে সেই ক্ষেত্রে কর্মচারীর চাকরির বয়স 45 বছর হতে হয়, 25 বছর হতে হয়। 25 বছরের আগে কাউকে বাধ্যতামূলক অবসরে দেওয়া যায় না। এইখানে এই বিধানে যুক্ত করা হয়েছে যে না, এটা 25 বছরের ওই নিয়মটা থাকবে, সেটি অন্য ক্ষেত্রে যেভাবে প্রয়োগ করা হয় সেইভাবেই হবে। অসৎ আচরণের ক্ষেত্রে যদি কারোর ক্ষেত্রে অসৎ আচরণ প্রমাণিত হয় তাহলে তাকে তার চাকরির বয়স যাই হোক না কেন যে কোনো সময় সেটি তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো যাবে। সেটি যদি কেউ 2 বছর হয়, 10 বছর হয়, 8 বছর হয়, তাকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো যাবে। আপনাকে এখানে বলে রাখি যে অপসারণ বা বরখাস্ত আর বাধ্যতামূলক অবসর এর মধ্যে পার্থক্য হচ্ছে এরকম যে দুটো ক্ষেত্রেই কিন্তু তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া, কিন্তু একটা ক্ষেত্রে সে তার চাকরি যে সময়টা করলো তার যে সুযোগ সুবিধা, আর্থিক সুযোগ সুবিধা, সেটি সে পায় না। বাধ্যতামূলক অবসর যদি হয় তাহলে সে আর্থিক সুযোগ সুবিধা পাবে। এবং আমি এরকমও শুনেছি, এটা আমি খুব নিশ্চিত করে আপনাকে বলছি না, যে এই বাধ্যতামূলক অবসরে 25 বছর পূর্ণ হলে যে বাধ্যতামূলক অবসরের সাথে পেনশন থাকে, এই বাধ্যতামূলক অবসরেও পেনশন রাখার কথা কর্মচারীরা দাবি করেছিল। কর্মচারীরা আমাদেরকে জানিয়েছে যে সরকার সেটি রাখছে, কিন্তু উপদেষ্টা মহোদয় সেটি অবশ্য পরিষ্কার করে বলেন নাই যে পেনশন সুবিধা থাকবে কিনা। কিন্তু তার যে গ্র্যাচুইটি পাওয়ার কথা, তার যে অন্যান্য ফান্ডে যে সমস্ত অর্থ জমা হয় এবং তার চাকরির মেয়াদ অনুযায়ী তার যতটুকু অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার কথা সে সেটি পাবে। আগের আইনে হচ্ছে অভিযুক্ত কর্মচারী তার যদি দোষ প্রমাণিত হয়, তার ক্ষেত্রে বিচার হয়ে গেলে তার আপিল করার সুযোগ ছিল না। এখন যে সংশোধন করা হচ্ছে এখানে তাকে আপিল করার সুযোগ দেওয়া হচ্ছে। আগে হচ্ছে এই শাস্তি দেওয়ার ক্ষেত্রে একজনের ক্ষেত্রেই বা একজনের সুপারিশই যথেষ্ট ছিল। এখন সেখানে 3 জনের একটা কমিটির মাধ্যমে এই শাস্তি দেওয়া বা তার অভিযোগ তদন্ত করার কাজটি 3 জনের একটি কমিটি করবে, একজন করবেন। এবং এখানে এই কমিটিতে একজন নারী কর্মী বা কর্মকর্তা অবশ্যই থাকবে। যদি কোনো নারী কর্মচারীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ হয় তাহলে তার বিষয়ে যাতে নারী কর্মচারী যাতে ওই কমিটির নারী সদস্যর কাছে তার সুযোগ সুবিধাগুলো প্রকাশ্যে মানে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, সহজে বলতে পারে, এই আলাপ আলোচনা করার জন্য তাকে এই সুযোগটা রাখা হবে। আরেকটা ব্যাপার আমরা জেনেছি, সেটা হচ্ছে যে এই শাস্তি দেওয়ার ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশনের মতামতও নেওয়া হবে, যেটি 2018 সালের যে সরকারি চাকরি আইন, এই আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ এই নতুন সুপারিশগুলো। এর প্রেক্ষিতে এই কর্মচারীরা ওনারা বলছেন যে এইরকমভাবে যদি অধ্যাদেশটি সংশোধন হয়ে আসে তাহলে তাদের আপত্তির বিষয়গুলো বিশেষ কিছু থাকবে না। আর একটা ব্যাপার আপনাকে বলি যে ওনারা আমাদেরকে জানিয়েছেন, আমরা যেহেতু এখনো পর্যন্ত মানে গেজেট পাইনি, তো সেই প্রেক্ষিতে ওনারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে অসদাচরণের যে ক্রাইটেরিয়াগুলো, বিশেষ করে অনানুগত্য বা কর্মস্থলে অনুপস্থিতি অথবা একজন আরেকজনকে প্ররোচিত করা, এইগুলোর ব্যাপারে আইনে বিস্তারিত ব্যাখ্যা থাকছে। বা অনানুগত্যর ক্ষেত্রে ওনারা বলেছেন যে অনানুগত্য শব্দটি থাকবে না। হয়তো আপনার কাছে যেটা জানতে চাবো একটু সংক্ষেপে, যে এই যে 25 বছর বিদ্যমান আইনে যে অপশনটা ছিল যে 25 বছর হলে সরকার যে কাউকে হচ্ছে ফোর্স রিটায়ারমেন্টে দিতে পারে, এবং আমরা দেখছি যে এটা কিন্তু হচ্ছে একটা রাজনৈতিক প্রয়োগ এক্ষেত্রে হচ্ছিল এবং দীর্ঘদিন ধরে। এবং আমরা দেখলাম যে গত 15 বছরে আওয়ামী লীগের সময় যারা এই যে এরকম ফোর্স রিটায়ারমেন্টে সরকার পাঠিয়েছিল তারা কিন্তু এখন আবার বিভিন্ন বড় বড় পদে নিয়োগ পেয়েছে। তো এই যে ধরুন যে এখন নতুন অধ্যাদেশে যে কারো অসৎ উপায় এটা হচ্ছে প্রমাণিত হওয়ার পরে তাকে যে হচ্ছে বাধ্যতামূলক অবসরে পাঠানো যায়, এটার কি অপপ্রয়োগ হওয়ার কোনো আশঙ্কা আপনি দেখছেন? অবশ্যই আছে। মানে আপনি আওয়ামী লীগ আমলের রেফারেন্স দিচ্ছেন আপনি, তো এই আমলেও 25 বছর পূর্তিকে হচ্ছে সরকার তার মানে কি বলা যায় রাক্ষসের বহিঃপ্রকাশ হিসেবে ব্যবহার করছে, এটা আমাদের কাছে মনে হচ্ছে। আমরা খুব সম্প্রতি দেখেছি জাতীয় রাজস্ব বোর্ডের কয়েকজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, তাদের চাকরির বয়স 25 বছর পূর্ণ হয়েছে, তার প্রেক্ষিতেই তাদেরকে পাঠানো হলো। কিন্তু মানে
তাদেরকে 25 বছর পূর্ণই হচ্ছে একটা মানে কারণ, যে তার চাকরির বয়স 25 বছর পূর্ণ হয়েছে, আমার হাতে ক্ষমতা আছে, তোমার বয়স 25 বছর পূর্ণ হলে তোমাকে অবসরে পাঠানো হলো, আমি তোমাকে পাঠিয়ে দিলাম। কিন্তু তাকে কেন পাঠানো হলো? সে কি তার দায়িত্ব পালনে অপারগ হচ্ছে না, সে কি কোনো দোষ করেছে কি না, এগুলোর কোনো ব্যাখ্যা নেই। তো এটাকে তো অপপ্রয়োগ বলাই যেতে পারে। তার কোনো একজন কর্মী সে কোনোভাবেই এই ধরনের অবসর ব্যবস্থায় সে হ্যাপি হয় না। যেখানে কর্মী হ্যাপি হয় না এবং আপনার কাছে কোনো ব্যাখ্যা থাকে না যে আপনাকে কেন অবসরে পাঠানো হলো, সেটা তো অপপ্রয়োগ অবশ্যই। এক্ষেত্রে সেটা হতে পারে। আইনের তো আসলে মানে আপনি কিভাবে ব্যবহার করবেন আইনকে, কোন ক্ষেত্রে ব্যবহার করবেন, সেটার আসলে একটা নৈতিক ব্যাপারও থাকে। তো সেইখানে আশঙ্কা তো আপনি করতেই পারেন যে এটা অপপ্রয়োগ হবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেখ আবদুল্লাহর কাছ থেকে বিস্তারিত জানলাম যে সরকারি চাকরি অধ্যাদেশে আসলে কোন কোন জায়গায় পরিবর্তন হচ্ছে। এটা যদি গেজেট হওয়ার পরে আমরা আরেকটু বিস্তারিত জানতে পারবো, তখন আপনাদেরকেও জানাতে পারবো। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ইনসাইট যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।